তো গাইস, আমি হলাম আমাদের গ্রামের একটা সাধারণ ছেলে। আর আমি সারাদিন কাজ করে বেড়াই, কিন্তু আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আর আমি আমাদের জীবনের প্রথম ব্লগ বানাচ্ছি। আর ব্লগের ভিতরে আমরা আজকে অনেক মজা করবো গাইস। সো আপনারা আগে থেকে লাইক সাবস্ক্রাইব করে থন, কারণ যদি আপনারা ব্লগ করে আবার দেখতে চান তাহলে কিন্তু পাওয়া যাবেন। আর আমি আজকে কি করব বুঝতে পারছি না। আজ আমার ক্ষেতের অনেকটা কাজ শেষ হয়ে গেছে, তাও যাই ক্ষেতের কাজ শেষ করে আসি। আর হ্যাঁ, একটা কথা বলতে তো আপনাদের মনে নেই গাইস। আর আমি আজকে যাব আমার ইসের বাড়িতে, কি বলে, আমার আসল বাড়িতে, যেখানে একটা শহর হবে। কি সুন্দর শহর ভাই, শহরে আমি অনেকদিন যাই না। আর ওখানকে জিনিসপাতি আমি দেখতে পাই না। আর এখানে আমার ট্র্যাক্টরটা তো দেখতে পাচ্ছেন কিরকম ভেঙে চুরে আছে। এটার উপর আমরা উঠতেও পারবো না। আমার কাছে একটা সাইকেল পর্যন্ত নেই গাইস। আজকে আমরা সাইকেলই কিনতে যাবো দোকানদারের কাছে। দোকানদার বললো সাইকেল বলে আমাদের মতো মানুষের দরকার না। তো আমি কি করব? হ্যাঁ, একটা জিনিস আমি তো ভেবে হয়নি, আমি তো ডাকাতি করতে পারি। এখানে তো পুলিশও নেই। ওরে ভাই, এতদিন তোমার কিছু মনে পড়ছিল না। ওকে ভাই, তাড়াতাড়ি যেতে হবে। ওই 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 দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া, ওই গাড়িটা শুরু করি। উরি ভাইয়া, পালাটা কেন? আমাকে মারছেন কেন? আমি মারছেন ভাই, ওদেরকে ওখানে পড়ে আছে ভাই। আমি তাড়াতাড়ি ভাগ্য ভালো পালিয়ে চলে যাই, তাহলে আবার আমার বাড়ি চিনে ফেলবে। আমার বাড়ি ওকে চিনতে দেওয়া যাবে না। কি মজা ভাইয়া। দাঁড়ান গাইজ, আমি অত দূরে যাবো না। যদি অত দূরে যাই আর ভাই, আমার গাড়িটা ভেঙে গেল রে ভাই। কি হবে এবারটা? আমার রিপেয়ারও তো করতে পারবো না। এখন যাই, বাড়িতে চলে যাই। আর এখন কি করবো ভাই? কাজটা দেখে শুনতে একটা আপেল খাই আমি। ভাই, ওই লোকটা মনে হয় আমার পিছু করছে। আমি ভাগ্য ভালো তো চলে যাই। এখান থেকে চলে গেলে আমার ভালো হবে। তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। ভাই, আমি কেটে পড়ি, না হলে আবার ওর গাড়িতে নষ্ট হয়ে গেছে। ও যদি বুঝে ফেলে একবার, তাহলে তো অনেক খারাপ হয়ে যাবে ভাই সাব। কি হচ্ছে বুঝতে পারি। গাড়ি চুরি করেছিস কেন ভাই? তো আমার ভাইয়ের গাড়ি ফিরে যায়, নাহলে কিন্তু তোর সাথে অনেক খারাপ হবে। কি ভাই, আমি তো আপনার ভাইয়ের গাড়ি চুরি করিনি। তারপরে আপনি এরকম করছেন কেন? বুঝছি না তো। তুই আমার ভাইয়ের গাড়ি চুরি করিসনি, তাহলে কে আমার ভাইয়ের গাড়ি চুরি করলো? বল বল। না ভাই, আমি আপনার ভাইয়ের গাড়ি চুরি করিনি। কতবার বলছি বলেন তো? কতবার বলছি মানে? তুই আমার ভাইয়ের গাড়ি চুরি করেছিস, আমি এটা জানি। আর আমি এটাও জানি যে তুই আমার ভাইয়েরই গাড়ি চুরি করেছিস। আর তুই আমার ভাইয়ের গাড়ি চুরি করে কোথায় রেখেছিস বল, না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। ভাই, কতবার বলছি আপনাকে যে আমি আপনার গাড়ি চুরি করছেন না। আপনি বারবার এরকম করছেন কেন? আমি তো গাড়ি চুরি করি না। আপনি তো অপরিচিত লোককে এরকম দিতে পারে না গালিগালাজ। কি আমি দিতে পারি না মানে? ওই, তোকে কিন্তু আমি সত্যি মেরে ফেলতে পারি। আমার কাছে কিন্তু ডেকানো বেকার আছে, মেরে দেবো কিন্তু। কি আপনি আমাকে মারবেন? এটা কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ তো ডাকতে পারবি না, হাল পর্যন্ত আমাকে বাঁধতে পারবে না। তুই কি না, তুই কি বড় মাল হয়ে গেছিস? সেটা কি? হ্যাঁ, আর তোকে বাঁধতে পারবে না? কিন্তু আমি তো গ্রামের পোলা, আমি কিন্তু তোকে মারতে পারবো। আমার হাতে কিন্তু ঘুষি আছে, আর ঘুষি মেরে তোকে কিন্তু মেরে ফেলবো। একটু খালি মারামারি হয়ে যাক। তুই তখন থেকে কিন্তু আমাকে গালিগালাজ করে যাচ্ছিস। তুই কিন্তু সত্যি বার খাবি আমার সাথে। তাই পারলে মেরে দেখো তো। এই নে, এই নে, এই নে, এই নে, ওই নে, ওই নে। ভাই, আমাকে মারেন না ভাই। ও ভাই, এই মারছি কেন আমাকে? তুই মারছি কেন? তুই আমাকে মারছিস কেন? হ্যাঁ, তুই ওকে মারছিস কেন? এই নে, এই নে, এই নে, এই নে, এই রে। দেখেছিস তোকে তোকে কিভাবে মেরে ফেললাম? পুলিশ পর্যন্ত এখানে আসতে পারবে না, বুঝেছিস? ঠিক হয়েছে, তোর এখানে এই অবস্থা। আমার কাছে গুলি আছে, কিন্তু আমি আজ তোকে গুলি মারলাম না। তোকে আমি ছেড়ে দিলাম, বুঝেছিস তো? হ্যাঁ, এখানে পড়ে থাক। ওই 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 যে গা আমার পিষে ফেলবো, আজকে পিষে ফেলবো। ওই নে, এই নে, এই নে, এই নে। ছেলে পেলে আমার সাথে ফাইটিং করবে, দেখেছ তো বন্ধুরা কিভাবে আমি করে দিলাম। দাঁড়া, এবার তোর গাড়িটা আমি চুরি করবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। দাঁড়া, এই যে এই দিতে পারি, এই দিতে পারি। ওই সাইড থেকে উঠবো। দাঁড়া, তোর গাড়ি উঠবো তো অবশ্যই। দাঁড়া ভাই, আমাকে ছেড়ে দিন ভাই, আমার বউ ছেলে পেলে আছে ভাই। তোকে সাইড করতে হবে অবশ্যই না। দেখিস তো তোর ভাই আমার সাথে কিভাবে কোন কিরকম ব্যবহার করলো। তোকে গাড়ি ছাড়বো কিভাবে? হ্যাঁ, দাঁড়া, তোর গাড়িতে উঠতে পড়ি। যা, বেড়া, যা, বেড়া, বেড়া, বেড়া। শালা ছেলে পেলে, তুই আমাকে সত্যি বার খাবি। যা, আমি এবার গাড়িতে
লোক ভাই, প্রথমে আমাদের ঘুরতে যেতে হবে। তার আগে আমি নিজের বাড়িতে আপনাদের দেখিয়ে দিই বাড়িটা কিরকম। ভাই আমাদের বাড়ি, এটা আমার বাড়ি না, আমার একটা বন্ধুর বাড়ি। তাও আমি আমার বন্ধুর বাড়িতে আসছে। দাঁড়ান বন্ধুরা, আমি দাঁড়া করাই গাড়িটাকে দাঁড়াই করাই ফেলছে। ভাই আমার টাক মাথা তো দেখছেন, আর আমার শরীরের অবস্থাও খুব খারাপ। বন্ধুদের বলছে যে এই ঘরে এসে আগে আমাকে ড্রেস আপ করে নিতে। ওকে আমি ড্রেস আপটাও করে নিই বন্ধুরা, আপনাদের তো ড্রেস আপ দেখা যাবে না। সো নাহলে এটা তো ইলিগাল, নাহলে আমি আপনাদেরকে ড্রেস আপটাও দেখাতাম। না বন্ধুরা, আমি আপনাদের সাথে আর কি মারছি। আমি ড্রেস আপ কোথায় আমি এটা খুঁজে নিই, তারপরে আমি আপনাদের থেকে কেটে দেবো। বন্ধুরা আমার নাকে খুব ঠান্ডা লেগেছে, তারপরে আমি এত কষ্ট করে ভিডিও করছি, সে কারণে কেউ একজন লাইক করেছেন। এটা তো জিম এরিয়া, তার মানে আর একটু উপরে আমি জিম এরিয়াতেই পাল্টে ফেলি। আর কেই দেখছে বা, তাড়াতাড়ি পাল্টে ফেলি। সব হয়েই তো গেল। চলুন তাহলে আমি আপনাদেরকে আমাদের শহরটাকে ঘুরিয়ে দেখাই, ঠিক না বলেন? আপনারও তো ভালো লাগবে, আমারও ভালো লাগবে শহরটা ঘুরে দেখতে। এক সেকেন্ড, পুলিশ আমার কল দিচ্ছে কেন? রিং 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 রিং। হ্যাঁ হ্যালো পুলিশ। হ্যাঁ না, রোহিত শর্মা। ঠিক আছে, কেন? কি আমাকে পুলিশ ডাকছে? কিন্তু কেন? আমি তো কিছু করিনি, সত্যি কিছু করিনি। আরে আল্লাহ, রোহিত শর্মাকে তো ফোন দিতে হবে। থাক, আমি ভাই পালিয়ে যাই আগে, তারপরে আমি কথা মতো বলবো ওর সাথে। ভাই ওরা এমনি পুলিশ আমাকে ডাকবে কেন? কতটা জানা চলেছে। যাই হোক, তাড়াতাড়ি যাই হোক আমরা। এই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ভেঙে গেল রে, ভেঙে গেল। এবার এটা খুবই নষ্ট চাইছে কয়দিন। ভাই বাড়ির ইটাকে আরো বড় করতে হতো আমার। আমি ভুল করে খরচ করেছি, আর এই বাড়িটাকে ভাড়া দিয়েছি। আপনারা আবার বলেন না যে আমি সরি ভাইয়া, সরি সরি আগে বললে পরিবারটা তো। পুলিশ কোথায় গেল রে? পুলিশ তো কি হলো আপনার? আপনি আমাকে রাখেন কেন? তো আপনি বলে ই করেছেন। না পুলিশ, আমি তো এটা করতে চাইনি, ইচ্ছা করে তো করিনি। মানে আপনি করেছেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলবো না। কেন পুলিশ অফিসার, আপনি কি বড় লেটার নাকি? আপনার সাথে তো মুখ টুক করেছেন কেন পুলিশ? আমি আপনার সাথে ঠিকঠাক করে কথা বলছি বলে আপনি কি বড় হয়ে গেছেন নাকি? আমি কিন্তু আমার গুলিটা বের করবো, দেখি যে আমি কি বের করতে পারি আর কি বের করতে পারি না। তুই কিন্তু খুব খারাপ করছিস পুলিশ। এই নে এই নে এই নে এই নে এই না এই নে। পুলিশ ভাই, এটা কি? এটা কি পুলিশের গার্ড নাকি? পিস দিয়ে দেখে নিও, তোমাকে দেখতে পাচ্ছি না। কি হচ্ছে ভাইয়ের? কি করবে দেখে আসি একটু। দেখি কি জেলে ঢুকাচ্ছে নাকি? বুঝছি না তো। কি রে ভাই, আরাম করছি ভাই? ভাই আমাকে বাঁচাও, পুলিশ বাঁচছে পুলিশ। বাচ্চি করো, বাচ্চিস করো, ওই বাচ্চি করো। ভাই দাঁড়া, কথা বলো আমার সাথে। ওই বাচ্চি, ওরে বাবা, হ্যাঁ আমার সাথে বাড়াবি করবি? আমি গ্রামের ছেলে, দেখে তো মনে হচ্ছে আমি শহরের ছেলে, কিন্তু আসলে আমি গ্রামের ছেলে। পুলিশ অফিসার তো কিছুই বলছে না। ভাই আমি এবার কি করবো? লাস্টে তো এখানে বলে আছে, পুলিশ অফিসার তো কিছু বুঝতে পারিনি। তাড়াতাড়ি বাড়ি তোর ভাই সাহেব। আমি তাড়াতাড়ি পুলিশ অফিসের সাথে চলে যাই। পুলিশ অফিস এমনি অতটা নিরাপদ না, তারপরে আবার আমি পুলিশ অফিসের সাথে চলে এসেছি। চুপচাপ থাকলেন ভাই, আপনারা কেউ বলেন না যেন আমি আসি এখানে। যদি আপনারা কেউ বলে যান তাহলে আমার হয়ে যাবে। উনি বাবা, এই ভাই আমি এখান থেকে পড়ে যেতেছিলাম, তাই আমি খুব কষ্ট করে ধরে ফেলেছি। তো গাইজ, আজকের মতো ব্লগ আমরা এত দূরে সীমাবদ্ধ রাখি। এরপরের বেলা আমরা একটা বড় এনপিসির সাথে ফাইটিং করবো, যেখানে আমাদের হাল্ক সাহায্য করতে পারে। সো আজকের মতো এইটুকুই, বাই বাই।